না মুরগির ডিম না হাঁসের ডিম, আজ আমি বানাবো মাছের ডিমের দুর্দান্ত ধরনের এক রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, মাছের ডিম আর মোচা দিয়ে একটা একদম নতুন রেসিপি। আমি শিখা মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলেতে সকল বন্ধুকে ওয়েলকাম। তো চলো, এখানে দেখো মাছের ডিম নিয়ে নিচ্ছি, আর তার সাথে আছে এই যে এখানে একটা মোচা, একদম টাটকা মোচা। তো এই মোচা দিয়ে আর এই মাছের ডিম দিয়ে আমি রেসিপিটা আজকে করব। তো তোমরা যদি দেখতে চাও তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখো। তো চলো রেসিপি এবার করি। আজকের এই রেসিপিটা আমি ফুটন্ত জলের মধ্যে করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এতে লেবুর রসটা দিলে কি হবে, কি মাছের ডিমের মধ্যে যে একটা আঁশটিনি গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। তো এতে একটু লেবুর রস চিপে দিলাম। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। এখানে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা এই মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি। কোনো ভাজাভাজির ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই মাছের ডিমের রেসিপিটা কিন্তু খুবই দারুণ হবে খেতে। এবার এইভাবে আমরা এই মাছের ডিমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো ডিমটাকে হালকাভাবে একটু করে আমরা পাল্টে নেব। মোচাটাকে আমরা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে মোচার এইগুলো ফেলে দিতে হবে, এইগুলো ফেলে দিয়ে তারপর মোচাটাকে ছাড়িয়ে নেবেন। তো মোচাটা আমাদের ছাড়ানো হয়ে গেছে। তো মাছের ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে আমরা ছেঁকে তুলে নিচ্ছি। তো এখানে জলটা ফুটছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মোচাগুলো। আমি এই মোচাগুলোকে গোটা গোটাই করছি, তোমরা যদি চাও তো এটাকে একটুখানি কেটেও করতে পারো। তো এটাকে আমরা হালকা ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। মোচাটা আমাদের এখানে ভাপানো হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে ছেঁকে নিচ্ছি। এই তেলেতেই আমরা আলুগুলোকেও ভালো করে দিচ্ছি। অল্প নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমরা এটাকে আলুটাকেও খুব ভালোভাবে ভাজা করে নেব। আলুটা ভাজাও হয়ে যাবে আর তার সাথে সিদ্ধও হয়ে যাবে। তো এখানে ডিমগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও করব না আর খুব বেশি বড়ও করব না, হালকা কেটে নিচ্ছি। তো এখানে মাছের ডিমগুলো আমাদের সব কাটা হয়ে গেছে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটাকে আমরা ছেঁকে তুলে নিচ্ছি। গরম তেলের মধ্যে কেটে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে একটু হালকা ভাজা করে নেব। সব মাছের ডিমগুলোকে আমরা লাল লাল করে ভাজা করে নেব। ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইগুলোকে এবার আমরা তুলে নিচ্ছি। এখানে কড়াতে আবারও সরষের তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা। এতে কোনো মশলা বাটাবাটি ছাড়াই রান্নাটা হবে। এখানে একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি, এই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি হলদি পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা বড় টমেটো। টমেটোটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভাজা করে নেব।
মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার ঝালের জন্য আমরা একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। চিকেন মশলাটা দিলে টেস্টটা একটু কিন্তু খুবই ভালো হয়। এখানে মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার ভেজে রাখা আলুটাকে আমরা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি জল। এখানে দেখো আলুটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা আমি ভেঙে দেখেছিলাম, তো এখানে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মাছের ডিমগুলো যে ভেজে রেখেছিলাম, এই মাছের ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটু খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর কে কে এই রেসিপিটা খেয়েছো একটুখানি কমেন্ট করে বলবে। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তোমাদের কমেন্টগুলো পেয়ে খুবই ভালো লাগে। তো এখানে মাছের ডিম আলু খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমরা কলার মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু কলার মোচাটা আগে থেকে সিদ্ধ করা আছে, তো বেশি আমাদেরকে সিদ্ধ করতে হবে না, সেই জন্যই সব থেকে শেষে দিলাম। মোচা দিয়ে মাছের ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা কমেন্টই আমাদেরকে ভিডিও করতে উৎসাহ করে। তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, টাটা। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে।